জোরে লা ইলাহা আসমানি জমিন আলোকে কে আল্লাহ আরো জোরে তিনবার জোরে জোরে বলেন আল্লাহ আর একটু মহব্বতে আল্লাহ এবার হাত তুলে বলেন আল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীকে পাঠালো কে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর জিকির করলে হৃদয় শান্ত হয়ে যায় বলো কি হৃদয় শান্ত হবে দমে দমে বলো ও আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীকে দেখতে মনে চাই কি চায় ওই যদি নবী গো আপনার দিদার মতের কষ্ট থাকিবে দয়া করিয়া দিবেন দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গলবিজি পর্দা উঠাইয়া মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গলবিজি পর্দা উঠাইয়া দেখিব আপনাকে তুই নয়ন ভরিয়া দেখিব আপনাকে তুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে ঠিক কিনা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলুন মারহাবা ঐতিহ্যবাহী মুশরিফুনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ওলিয়ে কামেল পীর মুকাম্মিল হযরত কিবলা শাহ আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র ঈসালে সওয়াব আজকে এই নূরানী ঈমান মাহফিল এবং হযরত শাহ আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কমপ্লেক্সের আওতাধীন হাফেজিয়া মাদ্রাসা সমূহের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান অনুষ্ঠানের আজকে সম্মানিত উপস্থিত আলী আজকে এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি আমাদের অত্যন্ত প্রিয় হাফেজ মৌলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুজ্জামান গদ্দিনুদ্দিন পীর সাহেব মুশরিফুল্লাহ দরবার শরীফ
এবং নায়েবে আমির মুশরিকুল্লাহ আঞ্জুমানে হাসানিয়া বাংলাদেশ জিদা মাজদহু ওয়া শরফহু, এবং আপনারা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে, আমাদের এই দরবারের সম্মানিত আশিকিন, মুহিদ্দিন, মুতাআল্লিকিন, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ শেষ করেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাত খাইছেন না তাবারক খাইছেন? তাবারক। হ্যাঁ, কেন এটা ভাত আসিল না? চাউল দিয়ে পাকাই নাই? কথা বলেন না। খিচুড়ি এটা খাইছে। তাবারক কেমন হইল? এটাই দিয়ে দিচ্ছি। বরকতময় জায়গার সংস্পর্শে আসলে সেটাও বরকতময় হয়ে যায়। তাবারক মানে হলো বরকতওয়ালা। কি ওয়ালা? কি মনে হয় আপনাদের যেটা খাইছেন এটা কি শুধু ভাত না বরকতওয়ালা ভাত? যেটা বরকতওয়ালা এটাকে বলা হয় তাবাররুক। এমনে পানিও পানি, জমজমের কূপের পানিও পানি, দুইটা কি এক? আচ্ছা, এই কাপের এতটুকু জমজমের পানি আছে, আমি এটার সাথে আর একটু সাধারণ পানি মিশিয়ে দিলাম, এখন কি সবটা বরকতময় হয়ে যাবে না? আওয়াজ দেন না বাবা। হ্যাঁ, বরকতওয়ালা জিনিসের সাথে লাগলে সেই সাধারণ জিনিসের কি হয়ে যায়? বরকত হয়ে যায়। বরকতওয়ালা হয়ে যায়। নবীজির সাথে যাদের সম্পর্ক তারা পৃথিবীর মধ্যে সেরা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি জানেননি আপনারা? আবু কুহাফা। কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম খাত্তাব। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো আফফান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আবু তালেব। আমাদেরকে পরিচয় জিজ্ঞেস করলে আমরা নিজের নাম বলি, তারপরে বাবার নাম বলি, তারপরে স্থায়ী ঠিকানা বলি। কথা বলেন ঠিক কিনা? পরিচয় দেওয়ার সময় বাবার নাম দিয়ে পরিচয় দেওয়া হয়। কথা ঠিক তো? তো পৃথিবীর মানুষ আবু বকর সিদ্দিকের আব্বার নামে আবু বকরকে চিনে? যে আবু কুহাফার ছেলে আবু বকর, খাত্তাবের ছেলে ওমর, আফফানের ছেলে হলো উসমান, আবু তালেবের বেটা আলী, এই নামে চিনে? আওয়াজ দেন না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে আমার নবীর সাহাবী হিসাবে। তাহলে একটা সম্পর্ক বাবার সাথে সন্তানের, আর একটা সম্পর্ক সাহাবীর সাথে নবীর। সম্পর্ক কয়টা? দুইটা। একটা সম্পর্ক আবু কুহাফার সাথে সন্তান আবু বকরের, আর একটা সম্পর্ক আবু বকরের সাথে আমার দয়াল নবী, একটা সম্পর্ক খাত্তাবের সাথে ওমরের বাপ বেটা সম্পর্ক, আর একটা সম্পর্ক ওমরের সাথে আমার দয়াল নবী রাহমাতুল আলামিন। দুই সম্পর্ক, একটা বাপ বেটার সম্পর্ক, আরেকটা সাহাবী আর নবীর সম্পর্ক। সবার একটু উচ্চ আওয়াজ দিয়ে জানতে চাই, সম্পর্ক কোনটা শক্তিশালী? বাবা বেটার সম্পর্ক না সাহাবী আর নবীর সম্পর্ক? সাহাবী আর নবী। মাশাআল্লাহ, নবীর সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা যদি মা বাবা এবং সন্তান থেকে শক্তিশালী হয়, কি বোঝা গেল? আমাদের কাছে, ইমানদার মুসলমানের কাছে তার মা বাবা সন্তান সন্ততি থেকে বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল। কথা ঠিক কিনা বাজান?